বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন সমন্বয়ের সভাপতি ডক্টর আতিউর রহমান বলেছেন, সিগারেটের দাম বৃদ্ধিতে বিগ পুশ দরকার। অল্প করে করে দাম বাড়ানোর ফলে সিগারেটের বিক্রি না কমে বরং বেড়েছে। সিগারেটের কর ও দাম দুই বাড়াতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করার বিষয়ে উন্নয়ন সমন্বয়ে আয়োজিত বাজেট পরবর্তী নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। 2040 সালের মধ্যে তামাক মুক্ত দেশ গঠনের যে লক্ষ্যমাত্রা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য সিগারেটের উপর কার্যকর করার উপর একটি প্রধানত পূর্ব শর্ত। সেদিনের আলাপেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সিগারেটের দাম বাড়াতে হবে এবং সিগারেটের কর আরোপ করতে হবে। সেই আলাপেও তিনি কিন্তু 2016 সালের সেই আলাপেও তিনি এটা এনেছিলেন। আমরা সেই সূত্র ধরেই আমরা সিগারেটে কি করে আরও কর বাড়ানো যায়। কর বাড়ানোর উদ্দেশ্য কি? কর বাড়ানোর উদ্দেশ্য সিগারেটটার দাম বাড়ানো মানে এটা যাতে সহজলভ্য না হয়। এদিন সংলাপে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বলেন, সিগারেটের রাজস্ব থেকে যা আয় হয় তার থেকে স্বাস্থ্য খাতে ব্যয় হয় অনেক বেশি। সিগারেট তো বটেই, পাশাপাশি এই সমস্ত তামাকজাত দ্রব্যের মধ্য দিয়ে যে ক্ষতিকারক স্বাস্থ্যের ক্ষেত্রে এবং এই স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক একটা হিসাবও বোধহয় উন্নয়ন সমন্বয় একটা আগের একটা হিসেব ওদের দিয়েছিলেন আর কি, আমার যেহেতু মনে আছে, আমার সামনে এই মুহূর্তে নেই, যে কতখানি স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক আমাদের তাতে যে খরচ হয় সেই খরচ আমাদের রাজস্ব আয়ের সাথে আমাদের অনেক বেশি খরচ আছে। সংলাপে সংসদ সদস্য আখতারুজ্জামান ও আব্দুল্লাহ নাহিদ নিগার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও অপরাজিতা হক সহ অনেকে বক্তব্য রাখেন। এদিন সংলাপের শুরুতে প্রেক্ষাপট উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী এবং সঞ্চালনায় ছিলেন হেড অব প্রোগ্রামস শাহিনুল আলম।